মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র আমার তিনি কদম্ব বৃক্ষের তলে অধরে মুরলী নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক বেলি অবসান কাল। শ্রীমতী রাধারানী শোকবিষ্টিত হয়ে গিয়েছিলেন শ্রী যমুনায় জল আনতে। অপরূপ সেই রূপের মানুষটাকে দর্শন করে আজ ঘরে ফিরে তার সখীদের কাছে তার মনের কথা প্রকাশ করছে। আগে আমাদের জানতে হবে রূপ কাহাকে বলে, কাকে বলে রূপ। দেখবেন আমরা যদি একটু সেজে গুজে থাকি তবেই দেখতে ভাল লাগে, না হলে কেউ তাকাবেই না আমাদের দিকে। তাই আমাদের কত গর্ব হয় আমি সুন্দরী। দেখবেন আছে অনেকে, শুধু যে টাকা পয়সায় অহংকার হয় তা কিন্তু নয় বাবা, রূপেরও অহংকার হয়। তা রূপেরও অহংকার আছে, পাণ্ডিত্যের অহংকার আছে। অহংকার কে এক রকমের গো। তা দেখবেন, হরে কৃষ্ণ, তা আমাদের জানতে হবে মা, আমরা আমাদের রূপ নিয়ে গর্ববোধ করি, কিন্তু এর থেকেও রূপ আরো আছে। সে কে রূপের মানুষটি? রূপ কাহাকে বলে? শাস্ত্রে বললেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বীণা যেন ভাতি তদ্রূপমতি কথ্যতে। অর্থাৎ কোন অঙ্গে, যে অঙ্গে কোনো দামি বসন ভূষণ নেই, দামি কোনো অলংকার নেই, তথাপিও সেই অঙ্গ সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম দেখায়, সেই তো প্রকৃত রূপ। আমরা সেজে গুজে থাকবো, দামি শাড়ি পরবো, দামি গহনা পরবো, তবে সুন্দর দেখাবে। কিন্তু যে অঙ্গে কোনো দামি দামি বসনও নেই, কোনো ভূষণ নেই, কোনো অলংকার নেই, কিচ্ছু নেই, তথাপিও সেই অঙ্গখানি সুন্দর থেকেও সুন্দরতম, সেই তো প্রকৃত রূপ। তা আমার রাধারানী যে রূপের কথা বলছে মা, আমরা শুনবো। কি বলছে? শ্রীমতী রাধারানী শোকবিষ্টিত হয়ে বলছে, সখীরে, ছোট করে আমরা একটু তাল গাইব এখানে, তারপরে আমরা পরপর পদের দিকে এগিয়ে যাব। জনেতায় নীল রতন কি নবঘন ঘটা, লখিলে লখল নহে সেনা অঙ্গের ছটা। সখী বেলিয়স কালে যমুনায় গিয়ে, সখী যে রূপ আমি দেখে এলাম, ও ললিতা আমার বধুর রূপে কথায় আমি তো বলবো। হে 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 গো সখী নীল রতন কি
নবঘন ঘটা হে এ এ হে গো নে এ কি কিয়ে নব ঘনি রাত আনা সখী নীল রতন কি রতন রে কি বা ল রতন রে কি বা ল রতন রে জনতা জয়গর কীর্তনের অঙ্গই হচ্ছে বড় বড় তাল। এখন তো মানুষ সেগুলো শুনতেই চায় না, তো ছোট করে, এটা অনেক বড়, অন্তত 1 ঘন্টা লেগে যাবে, ছোট্ট করে না করলে নয়, করতে হয়, না হলে অঙ্গহানি হয়ে যায়। একটা লীলার মধ্যে অনেক তাল থাকে, সব তো আমরা করতে পারি না, একটা তো করতেই হয়। তো দেখুন এখানেই তার প্রমাণ হয়ে দেখুন, যারা বুঝবে তারা থাকবে, আর যারা বুঝবে না চলে যাবে। তা কি বলছে এবার আমরা সুন্দরভাবে শুনবো কি বলছে। নীল রতন পিয়ে
রাধারানী বলছে সখীদেরকে, কি এ নব ঘন ঘটা নীল রতন কি এ নব ঘন ঘটা আহা লখিলে লখিলে লখলো নহে সেনায়ঙ্গে ছটা সেনায়ঙ্গে ছটা। কথাটা কি বলছে মা? একটু আমার দিকে তাকান, গল্প পরে হবে, আমার দিকে বলছে নীল রতন কিয়ে নবঘন ঘটা। কথার মধ্যে ডুব না দিলে কিচ্ছু বোঝা যাবে না, পরে গিয়ে বলবেন কীর্তনিয়া কি গাইলো, কিচ্ছু বুঝলাম না, সমস্যাটা যে কোথায় সেটা তো কেউ বুঝবে না। চুপচাপ একটু মনটা দিয়ে রাখতে হবে। আমার দিকে তাকান, ওই দিকে ঘুরে গল্প করার কোনো দরকার নেই। শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে, আমি যমুনার ঘাটে কদম্ব বৃক্ষের তলে যে মানুষটাকে দেখে এলাম, আমি কি দেখলাম আমি বুঝতে পারলাম না। নীলে রত্ন কি নবঘন ঘটা, অর্থাৎ নীল কোনো রত্ন দেখলাম নাকি নবঘন ঘটা নতুন কোনো মেঘ দেখলাম। গোবিন্দের অঙ্গের বরণ কি মা? বলুন, আপনি বলুন। যে মা গল্প করছিলেন বলুন, গোবিন্দের অঙ্গের রং কি, বরণটা কি? কি বর্ণ? বেগুনি? হ্যাঁ, নীলবর্ণ। কাছাকাছি গেছে, পুরোপুরি হয়নি। শ্যাম বর্ণ। হ্যাঁ, আকাশের রং কি? গোবিন্দের অঙ্গের রঙের মতো না? হ্যাঁ। তা বলছে সখীরে, আমি নতুন কোনো মেঘ দেখলাম নাকি নতুন কোনো নীল রত্ন দেখলাম, কি দেখলাম আমি কিছু বুঝতে পারলাম না। শুধু দেখলাম কি, কথার মধ্যে ডুব দেবেন। বারবার বলছি, পদের দিকে, পদের মধ্যে যদি মন থাকে, শ্রবণং মঙ্গলম, অর্থাৎ শ্রবণটা যদি সঠিক হয় তাতেও মঙ্গল হবে। বুঝতে পারেন বা না পারেন, শ্রবণ করুন, মঙ্গল। যেমন সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা বা দুর্গা পূজায় যখন ব্রাহ্মণ এসে মন্ত্র বলান, সব কথার সব মন্ত্রের অর্থ কি আমরা জানতে পারি? কিন্তু তথাপিও আমরা বলি, পুষ্পাঞ্জলি যখন দিই, কেন বলি? কেন মন দিয়ে শুনি? শুনলেও মঙ্গল। অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণ। শ্রবণ করো, তাতেও মঙ্গল। তাহলে মনটাকে স্থির রাখতে হবে। কি বলছি? কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, কদম্বের তলে কিবা দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আহা যমুনায় জল আনতে গিয়ে, আহা এই এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে বলে এখনই দেখে এলাম, আমি যমুনায়
দেখেছিলাম আয় রূপ দেখি আইলো জাতি কুল মজা রূপ দেখি আইলো জাতি সখীরে আমার সকলে গেল সখীরে আমার সকলে গেল সখীরে সকলে গেল সখীরে আমার সকলে গেল ওই মোহনের রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলে গেল ওই না মোহনের রূপে ওই না নয়ন দিয়ে প্রাণে সখীরে আমার সকলে গেল ওরে আমাকে আর আমি নাই রে ওই মোহন রূপে নয়ন দিয়ে আমাকে আর আমি নাই রে সখীরে আমার সকলে গেল রূপ দেখি আইলো যদি কুল মজা ওই না ফুল মজাইয়া ললিতা জানিস বিশাখা ওই রূপের মানুষটাকে দর্শন করা মাত্রই একটা নারীর নারীত্ব বলতে যা কিছু থাকে কখন যে আমি তার চরণে সঁপে দিয়েছি আমি জানি না আমি যে কুলের কুলবধূ আমি যে আয়ানের ঘরণী আমি আলা ভোলা গোয়ালিনী জাত কুল মান শীল সর্বস্ব চুরি হয়ে গেল সখী বলতে পারিস আমি কি নিয়ে বাজব কেমন করে রইব এই বাদিনীর ঘরে সখীরে শুধু তাই নয় আমি আরো কি দেখেছি জানিস সখীরা বলছে রায় তোর যে ভজন অনেক গভীর তোর দর্শন সে যে অপূর্ব তোর মুখে শুনবার জন্যই তো বসে আছি বল বল দেখি আর কি দেখেছিস তুই জানিস সখী চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা চূড়ার উপরে শোভে ময়ূরের পাখা মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা মদন ধনু কে বাদিল দেখা ভালো করে দেখা হলো না রে ভালো করে দেখা হলো না রে আমি দেখব বলে নয়ন দিলাম বটে কিন্তু ভালো করে দেখা হলো না রে আমি বলে নয়ন দিলাম বটে কিন্তু ভালো করে দেখা হলো না রে আহা মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা ওই না কে বাঁধিল দেখা মা কি দেখতে কি দেখলাম মদন ও মহেন্দ্র ধনুকে বা দিল দেখা মাথায় যে চূড়া আছে
চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা। দেখেছেন তো মা, গোবিন্দের মাথায় যে চূড়া তার উপরে ময়ূরের পাখা। দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলধনু না ইন্দ্রধনু, মানে ইন্দ্রের ধনু না কামদেবের ধনু। আমি তো কিছুই বুঝতে পারলাম না সখী, আমি কি দেখছি জানিস? শুধু তাই নয় রে, বদন কমল প্রিয়ে। বদনটা কেমন? পূর্ণমিক ছাদ, বদন কমল প্রিয়ে, পূর্ণমিক চাঁদ। আবার ধর বান্ধলি দিয়ে ওই কিশলয় ছাদ। অধর হরিবল হরিবল। কিশলয় ছাদ, কিশলয় ছাদ। ওমা, বান্ধুলি ফুল দেখেছেন আপনারা? হরে কৃষ্ণ। কে চলে যাচ্ছে সেই দিকে নজর, ভাবছে আমার আপনজন চলে গেল কিনা কি জানি। কেউ যাবে না সঙ্গে, যেমন এসেছেন একা তেমন যেতে হবে একা। শুধু কর্ম অনুযায়ী ফলটা নিয়ে যেতে হবে। কি বাবা, আমরা মনে করি খালি হাতে এসেছি খালি হাতে যাব না। তুমি যে কর্ম করেছো কর্মের ফলটা নেবে না? ভালো কাজ করলে সুফল নিয়ে যাবে, আর কর্ম যদি কুকর্ম হয় তাহলে কুকর্মের ফলটা নিয়ে, কুফল নিয়ে কাঁধে করে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে। তাই এখানে আপনারা বসে আছেন সুকর্মের জন্য। যে যতটুকু করতে পারবেন, বালি আর চিনি মিশিয়ে যদি এক ঝাঁক পিঁপড়ে ছেড়ে দেন, দেখবেন খুঁজে খুঁজে ঠিক চিনিটা বের করে নিয়ে চলে আসে। তাই এটা হলো বৈষ্ণবের কাজ, ভক্তের কাজ। কি গেল আর কি এলো সেদিকে তাকিয়ে লাভ নেই, আপনি কি করতে পারলেন সেই চিন্তাটা করুন। হ্যাঁ, বাধুলি ফুল দেখেছেন? বাধুলি ফুল দেখেছেন মা আপনারা? হ্যাঁ, বলুন তো কেমন দেখতে হয়? নেদায় গৌর হরি বল। আমার বাবা কিন্তু একদম সত্যি কথাটা বলে দিয়েছে, কেউ দেখেনি কিন্তু দেখেছে। এর নামটা একটু যদি ঘুরিয়ে দিই, মানে যে নামে আমরা জানি সেটা হচ্ছে ইংরাজিতে টাইম ফুল। দেখেছেন টাইম ফুল? হ্যাঁ, সেটা দেখেছে। বাংলা নামটা আমাদের জানা ছিল না, তাই যেন মনে হচ্ছে দেখিনি, তাই না? ওই টাইম ফুলে দেখতে কেমন মা? সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ রঙের, ঠিক টাইমে ফোটে, তাই না? হ্যাঁ। তা আজ আমার রাধারানী বলছে, জানিস সখী, আমার বধূর যে ঠোঁট, দেখুন এখানেই আছে আমার গোবিন্দের, দেখতে পাচ্ছেন চিত্রপট, এই যে ছবিটা দেখছেন গোবিন্দের বদনের, এটা তো গোবিন্দের যে ঠোঁট দুটো কেমন, ছোট্ট একটা বাচ্চার ঠোঁট কেমন হয়, ঠিক গোলাপ রঙের হয়তো। রাধারানী বলছে আমার বধূর ঠোঁট দুটি দেখলে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। তাই গৌর হরিবল হরিবল। এবার মাগো, ওই যে ঠোঁট দুটি বাধুলি ফুলের মতো ঠোঁট, ঠোঁটের মাঝখানে কি আছে? তাহেয়তি সুমধুর মুরলী কষানে। তাহেরতি সুমধুর মুরলী কষানে। মুরলী ধ্বনি শুনে কি হয়েছে? ভাঙিল আখির লাজ, সান্ধাইল কানে। ভাঙিল হৃদয় গৌর হরিবল হরিবল। সান্ধাইল কানে। প্রাণ সখী রে আমার সকলে গেল, সকলি গেল ওই মোহন রূপে নয়ন দিয়ে। সখী রে আমার সকলে গেল।
সখিয়া সকলি গেল আহা ভাঙিল অখিল লাজ সন্ধাইল কানে। ওই রসায়ন কানে। ও মা, শুধু তাই নয়, আর একবার একটু লক্ষ্য রাখুন কি বলছে। গোবিন্দের যে দুটি নয়ন, নয়ন দুটো দেখলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন দুটো ভ্রমর বসে আছে, তাই না? ঠিক দেখছেন তো? ভালো করে দেখুন কি বলছে রাধারানী। নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে। নয়ন যুগল কি ভ্রমর বিরাজে। সখী অলক্ষিতে দাসয়ে যুবতী হিয়া মাঝে, অলক্ষিতে